আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ভাইয়া, ইলেকশনের আগে, আচ্ছা, ইলেকশনের আগে বাঘও কিন্তু তখন ভিজা বিড়াল হয়ে যায়। বাঘও ভিজা বিড়াল হয়ে এমনি এমনি করে পাঠায়। আচ্ছা আচ্ছা, আসে তখন তাদের চেহারাটা এত নূরের, আহা বাঘটারে দেখলে কই সোনা পাখি তুই এত ভদ্র, আহা কাছে আইসা বলছে কি মজা। মজা। ইলেকশনে পাশ করার পরে তার চেহারাটাকে বেদিনের মতন হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তো ওই বেদিনের মতন হয়ে গেছিল ওর, নিপুণের চেহারাটা বেদিনের মতন, তোর চেহারা ছিল নূরের মতন। ইলেকশন করার আগে আমরাও তো আইসা নাচছি, ওর ইলেকশনের সময়, ভোটের সময় আমি নিজেও নাচছি। আপনি নিপুণের পক্ষে তো ছিলেন? নিপুণের পক্ষে নাচছি, গাইছি, মিছিল করছি, মিটিং করছি। কিন্তু ইলেকশনের পরে ওনার পাশ দিয়ে একটু বসতে পারি না, ওনার সাথে কথা বলতে পারি না। আরে কথা বলতে গেলেও নিয়ে জিয়াসমিনের মতন একটা মেয়ে, ওনার কাছে আমার অর্ডার নিতে হবে। হ্যাঁ, জিয়াসমিনের মতন মেয়ের কাছে আমার অর্ডার নিতে হবে, নিপুণ ম্যাডামের সাথে কথা বলতে পারবো কিনা। কালকের সেমরি হাসতে হাসতে আমেরিকা চলে গেছে ভাইয়া। আমরা তো জানি উনি 1 বছরের আগে আসবে না, কারণ 6 মাস এখানে থাকে, 6 মাসে আমেরিকায় থাকে। তো উনি এই 1 মাস পরে এই কাজটা কেন করলো ভাইয়া? আমার কথা হইলো, ঠিক আছে আপু, তুমি এই ইলেকশনটা যখন মেনেই নিছো, তুমি আমাদের চোখে মাথার মণি হয়ে থাকতা, মেনে নিছো। আমরাও বলছি নিপুণ খুব ভালো মেয়ে, দেখছো হাসি খুশি মালা পরা দিচ্ছে দীপজল ভাইকে, মেয়েটা খুব সুন্দর এবং ভালো, মেনে নিছে। এটাই শিক্ষিতর মর্যাদা দিয়েছে এই মেয়েটা। আমরা বলেছি, আমার ছেলে মেয়েদের সাথে আলোচনা করেছি, কিন্তু সে 1 মাস পরে এটা কি করলো ভাইয়া? তার মর্যাদাটা সে কোথায় রাখলো? সে 2 বছর সে দেখতো যে দীপজল ভাই কাজ করতেছে, কিভাবে করতেছে, সেও থাকতো, থাইকা দেখতো। যদি ভালো না লাগতো, সে আবার ক্ষমতায়, সে আবার ইলেকশন করতো। ভালো করলে তাকে আমরা ভোট দিব। নিপুণকে কি বলতে চান? নিপুণকে বলতে চাই, তোমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তুমি যে কাজগুলো করছো, এটা আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। এমনি তো 2004 সালে থেকে 2022 সাল, 2020 সাল, 24 সাল, 2015 সাল পর্যন্ত ধ্বংস হয়েছিল। 2004 সাল থেকে 2015 সাল পর্যন্ত শেষ হয়ে গেছিল। আবার একটু তারা ঘুরে দাঁড়াইছে, ভালো ছবি আসতেছে, করতেছে। এই সময় যদি এই বিষ ঢেলে দেয় বা মরিচ ঢেলে দেয়, উত্তরা পাতা লাগায় দেয় শরীরে ভাই, হ্যাঁ ওই উত্তরা পাতা, চুলকানি পাতা, এটা যদি লাগায় দেয় তাহলে তো আমরা শেষ। তো এই সিস্টেম তো করতেছে, এখন আমাকে শরীরে উত্তরা পাতা লাগাই দিছে, আমরা এখন নাচি। গত 2 বছর তার থেকে কোনো সুবিধা পাইছেন কি আপনারা? না, কোনো সুবিধা পাই নাই ভাইয়া। আচ্ছা, কোনো সুবিধা সে করে নাই, কোনো শিল্পীকে সে হেল্প করে নাই। কিন্তু আপনার ভয়েসটা পুরো মমতাজের মতো। আমি মমতাজের খালাতো বোন। আচ্ছা আচ্ছা, গান গাইতে গাইতে দেখেন না গলা ভেঙে গেছে, আর কত গান গাইবো? আপনারা তো সকাল থেকে গান গাওয়াইতেছেন, এখন এই গান কতদিন চলবে সেটাও জানি না। আপনাদের মাধ্যমে আমি বলতেছি, আমরা গান গাইতে চাই না, ঠান্ডা করেন। নিপুণকে নিয়ে 1 লাইন গান গান। আমার বলার কিছু ছিল না, না গো, আমার বলার কিছু ছিল না, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম, আমার বলার কিছু ছিল না। নিপুণ আপু, তুমি আমেরিকায় চলে গেলে, আমরা চেয়ে দেখেছি পর্দায়, খুব ভালো লেগেছে, কিন্তু আবার আসছো, সুন্দর কথা, কিন্তু তুমি এসে কি করলে আপু? আচ্ছা, শেষ করে দিছি একদম। এই যে কি করলে? তোমার নামটা একটু বলো। আমার নাম নীলা সরকার। আমি বহু ছবিতে কমেডিয়ান নায়িকা করেছি দিলদার ভাইয়ের সাথে, অনেক ছবিতে। দীপজল ভাইয়ের দুর্দর্শ সম্রাটে আমি দীপজল ভাইয়ের নায়িকা ছিলাম যখন সে ভিলেন ছিল। তারপরে কমেডিয়ান নায়িকা আমি শুরু করেছি সে সতীপুত্র আব্দুল্লাহ থেকে, আমি দিলদার ভাইয়ের সাথে জুটি। ওই ছবিতে মাহমুদ কুলি, রুজিনা আপু, দেলারা আপু নায়িকা ছিলেন। ওই ছবি থেকে স্টার্টিং হলো আমার কমেডিয়ান নায়িকা। কিন্তু আপনি যে নিপুণের দলের থেকে এত কথা বলছেন, নিপুণ যদি আপনাকে দেখে নেয় তখন কি করবে? নিপুণ আমাকে কি করবে, কিভাবে দেখে নিবে? আমাকে তো এমনিই দেখছে, সে দেখছে না, সে কি এটা দেখছে না? আপু আই লাভ ইউ, আপু এগুলো ডিসমিস করে দাও প্লিজ। আপু তুমি চলে আসো, তোমাকে আই লাভ ইউ জানাবো, জড়িয়ে ধরবো।